একটানা দুর্যোগের অশনি সংকেত বাংলায় সক্রিয় হয়ে উঠেছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। এর জেরে আগামী কয়েকদিন উত্তর এবং দক্ষিণবঙ্গ জুড়ে তুমুল বৃষ্টির ভয়ঙ্কর পূর্বাভাস জারি করল ভারতীয় মৌসুম ভবন। বিশেষ করে উত্তরবঙ্গের 5 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির রেড অ্যালার্ট জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ টানা বৃষ্টি এবং প্রচণ্ড দমকা হাওয়ার সতর্কবার্তা। তবে কতদিন চলবে একটানা বৃষ্টি, কোন কোন জেলাগুলিতে প্রচণ্ড ঝড়ের সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজ থেকে টানা বৃষ্টি বাংলায়। আজ পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়াও আজ পশ্চিমবঙ্গ ছাড়াও আজ বাংলাদেশের বিভিন্ন অংশে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ারও সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার 2রা জুলাই আজ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সহ বাংলাদেশের বেশ কিছু অংশে এই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে আগামীকাল শুক্রবারও চলবে এই বৃষ্টির দাপট। তবে শনিবার 4 জুলাই থেকে বৃষ্টির দ্বিগুণ বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে, এবং রবিবার 5 জুলাই আরও বাড়বে বৃষ্টি। অর্থাৎ শনিবার অথবা রবিবার নাগাদ একটি নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যেটি শক্তি বৃদ্ধি করে এটি নিম্নচাপ, তারপর গভীর নিম্নচাপে রূপ নিতে পারে বলেও আশঙ্কা করছে আবহাওয়াবিদরা। এই নিম্নচাপের প্রভাবে শনিবার থেকেই ভারী বৃষ্টি এবং ব্যাপক ঝড়ের সম্ভাবনা থাকবে। রবিবার নাগাদ ঝড়ের তীব্রতা বাড়তে পারে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে। তবে কোন কোন জেলাগুলিতে আগামী কয়েকদিন এই টানা বৃষ্টি এবং বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে, এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দেব আজ পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আবহাওয়া দিনভর কেমন থাকবে। আজ মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিকেল বা সন্ধ্যার দিক থেকেই আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। কলকাতা এবং উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা এবং উপকূলবর্তী এলাকাগুলি হলদিয়া, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এলাকা, বকখালি, গঙ্গাসাগর এসব অংশ, এবং এদিকে ঝাড়গ্রাম জেলা, হাওড়া এবং হুগলি জেলা। এছাড়াও মূলত পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান জেলা, নদিয়া এবং মুর্শিদাবাদ। অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতেই আজ বিকেল সন্ধ্যার দিকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এমনই আবহাওয়া থাকবে আগামী প্রায় 48 ঘন্টা। শুক্রবারও আগামীকাল সকাল থেকেই দিনভর আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে। এবং এদিকে আজ বিকেল বা সন্ধ্যার দিক থেকে বাংলাদেশের ঢাকা এবং কুমিল্লা, বরিশাল, খুলনা, মেহেরপুর, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ এবং চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, রাজশাহী, রংপুর এসব অংশেও আজ বিকেল সন্ধ্যার দিকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। আজ উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই আজ বিকেল সন্ধ্যায় ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয়, আসাম এবং অরুণাচল প্রদেশ এই 3 রাজ্য ছাড়াও আজ ত্রিপুরা, মণিপুর এবং মিজোরাম, নাগাল্যান্ডেও আজ ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে বিকেল সন্ধ্যায়। এমনই পরিস্থিতি থাকবে আগামী 48 ঘন্টা। শুক্রবার 3রা জুলাই আগামীকাল পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেই আকাশ দিনভর মেঘাচ্ছন্ন থাকবে। তবে কোন কোন জেলাগুলিতে আজ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এ বিষয়ে লেটেস্ট আপডেট জানাবো। এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোডে চলে আসলাম, এবং আজ মূলত দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। আজ কলকাতা শহর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি এবং হাওড়া জেলা। একটু বিস্তারিত বলতে গেলে আজ দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, কেতলা এসব অংশে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা, এবং কলকাতা সহ লাগোয়া এলাকাগুলি কলকাতা, খড়দহ এবং পানিহাটি, নিউ টাউন এলাকা, গোটা কলকাতায় আজ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা। উত্তর 24 পরগনা জেলার বনগাঁ, হাবড়া এবং স্বরূপনগর এলাকা, বাদুড়িয়া এলাকা এবং এদিকে হিঙ্গলগঞ্জ, টাকি, এদিকে নদিয়া জেলার আজ চাকদহ, শান্তিপুর, কৃষ্ণনগর, পান্ডুয়া, গোটা নদিয়া জেলাতেই আজ বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্নভাবে অর্থাৎ জায়গায় জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে সন্ধ্যা বা রাতের দিক থেকে। আজ পশ্চিমের বাঁকুড়া এবং পুরুলিয়া জেলা, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সাথে
দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং ঝাড়গ্রাম জেলার বেশ কিছু অংশে বজ্র বিদ্যুৎ সহ আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, খড়গপুর এলাকাতেও আজ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে এবং এদিকে মুর্শিদাবাদ, বীরভূম এসব অংশেও আজ বিচ্ছিন্নভাবে জায়গায় জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বাংলাদেশের জেলাগুলিতে রয়েছে আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, জায়গায় জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকবে দিনের একাধিক সময়, বিশেষ করে বিকেল সন্ধ্যায়। তবে রাত বাড়তেই আজ ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগে ব্যাপক ভারী বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা থাকবে। এছাড়া দিনের একাধিক সময় আজ ঢাকা শহর এবং মেহেরপুর, রাজশাহী বিভাগ, বিশেষ করে পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর এবং খুলনা এসব অংশে আজ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে দু এক পশলা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। এদিকে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতেও আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয়, আসাম এবং অরুণাচল প্রদেশ এই তিন রাজ্যেই আজ বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া বাকি রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম, দু এক পশলা বা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। আগামীকাল শুক্রবার ৩রা জুলাই থেকে বৃষ্টি রীতিমতো অব্যাহত থাকবে। তবে হালকা মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শুক্রবার ৩রা জুলাই বৃষ্টি হবে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া জেলা, দক্ষিণ চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়া, হুগলি, বিশেষ করে এইসব জেলাগুলিতে একটু বেশি বৃষ্টি হবে। বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। শুক্রবার আগামীকাল ৩রা জুলাইতে বাংলাদেশের ঢাকা, মেহেরপুর, কুমিল্লা এবং খুলনা এবং উপকূলবর্তী এলাকা, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ এসব অংশ হালকা মাঝারি বৃষ্টি বা মাঝে মধ্যে ভারী বৃষ্টিও হতে পারে। তবে শনিবার 4ঠা জুলাই থেকে ঝড় বৃষ্টির দাপট বাড়বে বাংলায়। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়বে শনিবার 4ঠা জুলাইতে, কারণ নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে শনিবার অথবা রবিবার সকাল নাগাদ। তবে শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা এবং পরিমাণ বাড়বে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া জেলা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং 2 মেদিনীপুর জেলা, পাশাপাশি হাওড়া এবং হুগলি জেলা, এদিকে 2 বর্ধমান জেলা এবং ঝাড়গ্রাম। মূলত এই সমস্ত জেলাগুলিতে সবথেকে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বাকি সমস্ত জেলাগুলিতেই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে এবং রবিবার 5ই জুলাই থেকে নিম্নচাপের প্রভাব পড়তে শুরু করবে। রবিবার 5ই জুলাই থেকে নিম্নচাপের প্রভাব পড়বে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। যে নিম্নচাপটি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, এই নিম্নচাপটি শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে রূপ নিতে পারে এবং তার সরাসরি প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে। বিশেষ করে রবিবার 5 তারিখ ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, শান্তিপুর, নদিয়া জেলা এসব অংশে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে রবিবার 5 তারিখ দমকা ঝোড়ো বাতাস বইতে পারে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে। 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, মেহেরপুর, ঢাকা শহর এবং উপকূলবর্তী এলাকা, কলাপাড়া, মহেশখালী, টেকনাফ, চট্টগ্রাম বিভাগ এসব অংশে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া এবং ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়াও বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে এবং বিভাগগুলিতেও বৃষ্টি হবে টানা, তবে তার পরিমাণ এবং ব্যাপকতা কম থাকবে। সোমবার 6ই জুলাইও কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং এদিকে মূলত কলকাতা এবং ঝাড়গ্রাম জেলা, হাওড়া, হুগলি, খড়গপুর এলাকা, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা এইসব জেলাগুলিতে সোমবার সকালের দিকেও ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড দমকা ঝোড়ো হাওয়া বইবে। এছাড়াও বাংলাদেশের উপকূলবর্তী সমস্ত এলাকাগুলিতেই বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং দমকা ঝোড়ো বাতাস বইবে চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, বরিশাল, খুলনা এবং কলাপাড়া, কুমিল্লা, ঢাকা, মেহেরপুর এসব অংশে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে।